রাত পোহালেই আগামীকাল 2024-এর বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় আগামীকাল প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কোচবিহার পলিটেকনিক কলেজে কোচবিহার উত্তর ও দক্ষিণ এবং নাটামারি বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। এই তিনটি বিধানসভায় ভোটকর্মীরা ইভিএম সহ ভোটের বিভিন্ন সামগ্রী নিয়ে ভোটকর্মীরা একে একে রওনা হচ্ছেন ভোট কেন্দ্রের দিকে। এবারে নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশন। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ব্যবস্থা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘিরে রেখেছে গোটা এলাকা। এদিন ভোটকর্মীরা কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত। ভেতরে ঢুকছিলাম, বেরোলাম রাস্তা দিয়ে, গলিটাতে। কই তুই? ঠিক আছে, দাঁড়া। বুথ কোথায় পড়েছে? মহারানী ইন্দ্রাদেবী বালিকা বিদ্যালয়। প্রত্যেকবার তো নির্বাচন এলে সকলের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি হয়, এবার কি মনে হচ্ছে? সেরকম কিছু মনে হচ্ছে না, ঠিকই আছে সব। এবার তাহলে কি সুষ্ঠুভাবে ভোট হতে চলেছে? হবে। না, ইন্দ্রাদেবী বললে। আচ্ছা, বলছিলাম ভিতরের ডিসিআরসির অবস্থা কেমন রয়েছে? মোটামুটি। কেন? একদম পুরোপুরি যে বলবো স্যাটিসফাই তা না, মোটামুটি। কেন? আর একটু বেটার হওয়া উচিত ছিল। একটু তো হ্যারাসমেন্ট হতেই হয় না। ভেতরে কি কি অসুবিধা রয়েছে? যেমন আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট, এবার ইভিএম পাওয়ার জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপর সেই ইভিএম আসতে এই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল। এখন কি গন্তব্যের দিকে রওনা? গন্তব্যের দিকে কি নাম আপনার? ফিরে আসি। মৌমিতা সাহা। ভোট হতে চলেছে যে হিসাবে এখানে নিরাপত্তা এবং সেন্ট্রাল ফোর্স কি বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিসিআরসিতে প্রত্যেক বছর যখনই ভোট হয় পোলিং এজেন্টদের মধ্যে একটি ভয় দেখা যায়। এইবার ভোটে কি মনে হচ্ছে? এরকম কখনোই আমার মনে হয়নি যে পোলিং এজেন্টদের কোনো ভয়ের বিষয় থাকে। 2-3 বার ভোটের ডিউটি করেছি, এটা নিয়ে চতুর্থবার। মনে হচ্ছে না। সমস্ত ব্যবস্থা কি সিস্টেমেটিকই আছে। কয়েকটা জিনিস একটু এত কাউন্টার মোটামুটি নাম্বার কত পড়েছে? আমার পোলিং আপনার নাম? আমার আমি তো বারোবিশা থেকে এসেছি, কোচবিহার উত্তরে আমার ডিউটি। কোন কোন বুথে? 119 পূর্ব গোপালপুর শিশু শিক্ষা কেন্দ্র। আচ্ছা, বলছিলাম যে ভেতরে ডিসিআরসি অবস্থা কেমন রয়েছে? মোটামুটি খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। কেন খারাপ না? কেন কারণ ভেতরটাতে খারাপ না কেন, মোটামুটি ব্যবস্থা করেছে, কিন্তু প্রচণ্ড ঘাস এবং গরম তো প্রচণ্ড। আচ্ছা, বলছিলাম প্রত্যেকবার ভোট এলে কিন্তু দেখা যায় যে যারা পোলিং এজেন্ট রয়েছে তাদের মধ্যে একটা ভয়ের দেখা যায়, তো এবার কি মনে করছেন? না, এবার আমরা খুব একটা ভয় মনে করছি না, কারণ আমাদের সঙ্গে সেন্ট্রাল বাহিনী থাকছে, সেই কারণে আমরা অনেকটা সাহসের সঙ্গে সাহস নিয়ে যাচ্ছি আর কি। এবার তাহলে কি সুষ্ঠুভাবে ভোট হতে চলেছে মনে করছেন? আশা রাখতে পারি আমরা। কি নাম আপনার? আমার নাম রণতুল বর্মন, প্রিজাইডিং অফিসার। ধন্যবাদ। কুচবিহার দক্ষিণে ভোট দিতে যাচ্ছি, কুচবিহারের দক্ষিণেরই ভোটার। আচ্ছা, কোথায় পড়েছে বুথ এবার? কালীগঞ্জ পড়েছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কুচবিহার টাউনে। আচ্ছা, প্রত্যেকবারই তো বিধানসভা নির্বাচন বা অন্য কোনো নির্বাচনের সময় যারা পোলিং এজেন্ট রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি সৃষ্টি হচ্ছে, এবার কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা এইবারই প্রথম ভোট করতে যাচ্ছি। কনস্টেবল 505 সালাউদ্দিন গিয়ে বুঝতে পারবো যে কি মনে করছেন, এবার কি তাহলে সুষ্ঠুভাবে ভোট হতে চলেছে? এখন এটাই তো আশা করছি। এখন করে নিয়ে যায়। আচ্ছা, ডিসিআরসির ভেতরের ব্যবস্থা কেমন রয়েছে? ঠিক আছে। কি নাম আপনার? মিঠু দেশ।